ওরা দুজন এইসব ছোটখাটো টাকা পয়সা সম্পত্তি ঝগড়া ঝামেলার ঊর্ধ্বে গিয়ে একে অপরকে ভালোবেসেছে। এটা তো ওদের বড় মনের পরিচয়। তোমার তো ওদের পাশে দাঁড়ানো উচিত, আর তা না করে তুমি তোমার নিজের বোনকে ঘর বন্ধ করে আটকে রাখতে চাইছো, তোমার নিজের বোনের ভালোবাসাকে কেড়ে নিতে চাইছো। হ্যাঁ করছি, বেশ করছি। আমরা না হয় বিরাট উদারতা দেখালাম, দত্তরা দেখাবে। সরকার বাড়ির মেয়েকে কি ওরা মাথায় করে রাখবে? দেখিসনি অনুষ্ঠানে গিয়ে দেখিসনি ওরা কি ধরনের মানুষ? আমার বাবাকে গোটা বর্ধমানের মানুষরা সম্মান করে, সেই বাবার গায়ে হাত দিয়েছে ওরা। এই পরিবারের লোকজনদের সঙ্গে আমার বোন গিয়ে ঘর করবে? সরকার বাড়িতে যে মেয়ে আজ পর্যন্ত জল গড়িয়ে অব্দি খায়নি, সেই মেয়ে জঘন্য পরিবারের মধ্যে কি পড়বে? রোজ রোজ অপমানিত হবে, রোজ রোজ কথা শুনবে, আর আমি নিজে দাদা হিসাবে সেটা মেনে নেব? কখনো মানবো না। ও আমার নয় দাদা ভাই, ও আমায় খুব আগলে রাখবে, খুব ভালোবাসে ও আমায়। তুই মুখ বন্ধ রাখ কালমুখী, নইলে কিন্তু একটা বড় মাটিতে পড়বে না। আমার বোন তোর নাম কিনবার পাত্রী নয় ঝাপি, আর আমার গোটা পরিবার তোর এক্সপেরিমেন্টের জায়গা নয়। আমি শেষবারের মতো ওয়ার্ন করছি, আমাদের ব্যাপারে যদি ফার্দার ঢুকিস, আমার থেকে খারাপ কেউ হবে না। কেন মিথ্যে যে ধরে বসে আছো তোমরা? একবার মন খুলে ভেবে দেখলে কি দোষ হয়ে যাবে এমন? এই জন্য এই অশান্তির ভয়ে কাসাইদি কাউকে কিচ্ছু বলেনি। ওর মনে হয়েছে তার থেকে বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা বেটার ডিসিশন হবে, কারণ ও জানতো তোমাদের বললে এটাই হবে। এটাই হয়, এটাই হবে। পরিবারের মুখে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা নিজেদের স্বার্থের কথা ভাবে, সরকার পরিভাবে, এটাই তার শাস্তি, এটা শাস্তি। আমি জানতাম একদিন এই মেয়ে তোমাদের সবার মুখে চুনকালি মাখাবে। মিললো আমার কথা, ও আমার মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। এই মেয়েকে তোমরা মাথায় তুলেছো, এই মেয়েকে। এইটা তোর থেকে আমি আশা করি নাই যাবে। দেখ, এই বাড়িতে কেউ মানুক না মানুক, আমি কিন্তু তোকে বৌমা হিসেবে মেনে নিয়েছিলাম। বিশ্বাস কর, সেদিন মেম বউয়ের বদলে তুই যখন দীপের বউ হলি, এই খবরটা আমি পেলাম, আমি মানসিকভাবে ভীষণ শান্তি পেয়েছিলাম রে। এইটা ভেবে যে এই সরকার বাড়ির দায়িত্ব একটা যোগ্য মেয়ের হাতে পড়েছে, মা ছাড়া লক্ষ্যের কৃপায়, সে তুই আমার সাথে এটা করলি। আমার এত ভরসার দাম তুই এই দিলি। তোমরা সবাই কেন এরকম করছো মেয়েটার সাথে? ঠিক আছে, কাশাই না হয় ভালোবেসে ফেলেছে, ভালোবাসা কি কখনো বলে কয়ে হয়? তুমি আর জ্ঞান দিও না তো ঠাকুরজি, নিজের বেলায় তো সর্বনাশ করেছিলে, এখন আশকারা দিয়ে আমার মেয়েটার আর সর্বনাশ করো না। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।